কারণ প্রাচীন একটি বাঁধের পেছনে এমন শক্তি লুকিয়ে আছে যা মানুষ প্রতিহত করতে পারবে না। এটি মুক্তি পেতে চলেছে। ইয়াজুজ মাজুজ তারা কোনো কল্পকাহিনী নয়, তারা কোনো দানব নয়, তারা মানুষ। কিন্তু তারা এমন মানুষ যাদের পৃথিবী আগে কখনো দেখেনি। কুরআনে তাদের উল্লেখ আছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে বাদ জুলকারনাইন দ্বারা তৈরি, সেখানে তাদের মানব শক্তি দিয়ে নয়, আল্লাহর ইচ্ছায় আটকানো হয়েছিল। প্রতিদিন তারা খোঁচে দেয়ালে আঘাত করে। প্রতিদিনের শেষে তারা বলে, আমরা আগামীকাল শেষ করব। আল্লাহ তা পুনরায় ঠিক করে দেন। শেষমেশ তারা বলবে, যদি আল্লাহ চায় আমরা আগামীকাল শেষ করব, এবং আল্লাহ তা অনুমোদন করবে। যখন বাঁধ ভেঙে যাবে তখন কোনো সতর্কবার্তা, কোনো অ্যালার্ম, কোনো ঘোষণা আসবে না। তারা বের হবে ভাঙ্গা বাঁধের পানির মতো। কোরআন এটিকে নিখুঁতভাবে বর্ণনা করেছে। তারা প্রতিটি উচ্চ স্থান থেকে নেমে আসবে, তাদের সংখ্যা কল্পনার বাইরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি 1000 মানুষের মধ্যে 999 জন হবে ইয়াজুজ মাজুজ। তারা সব কিছু খেয়ে ফেলবে, ফসল নষ্ট হয়ে যাবে, পশু বিলীন হয়ে যাবে, হ্রদ শুকিয়ে যাবে। প্রথমজন পান করবে, শেষজন বলবে, এখানে এক সময় পানি ছিল। শহর ধ্বংস হবে, সীমানার কোনো মানে থাকবে না। অস্ত্র ব্যর্থ হবে, প্রযুক্তি ব্যর্থ হবে। তারপর আসবে তাদের অহংকার। তারা আকাশে তীর ছুড়বে, তীরগুলো রক্তে রঙিন হয়ে ফিরে আসবে। আর তারা বলবে, আমরা পৃথিবীর মানুষদের পরাজিত করেছি এবং আকাশের মানুষদের জয় করেছি। ঈসা আলাইহিস সালাম তাদের সঙ্গে লড়বে না, তিনি মুমিনদের একত্রিত করবেন। তারা পাহাড়ের দিকে সরে যাবে, তারা দোয়া করবে, আর আল্লাহ তা গ্রহণ করবেন। একটি ছোট্ট প্রাণী পাঠাবেন, ছোট্ট, অদৃশ্য, অপ্রতিরোধ্য। সকালের মধ্যে তাদের সবাই মারা যাবে। কোনো যুদ্ধ নয়, কোনো বীরত্ব নয়, শুধুই এক শিক্ষা। শক্তি কখনো মানবতা ছিল না, এটা সর্বদা আল্লাহরই ছিল। ইয়াজুজ মাজুজ ধ্বংস হওয়ার পর পৃথিবী ক্ষতিগ্রস্ত ও ক্লান্ত হয়ে পড়বে। শহর ধ্বংসপ্রাপ্ত, হৃদয় ভার আক্রান্ত। মুমিনরা মনে করবে সবচেয়ে খারাপ সময় শেষ হয়েছে।